দীর্ঘদিন ধরেই সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় প্রশাসনের গাঁজা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতাতেই সোমবার সকালে কলমচৌড়া থানার অন্তর্গত উত্তর কলমচৌড়া বড়মুড়া এলাকায় অভিযান চালায় আসাম রাইফেলসের একটি দল। অভিযানের লক্ষ্য ছিল অবৈধভাবে চাষ করা গাঁজা বাগান ধ্বংস করা, কিন্তু অভিযানের যাওয়ার আগেই আসাম রাইফেলস এবং গাঁজা চাষিদের খণ্ডযুদ্ধ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে আসাম রাইফেলসের দলটি বড়মুড়া জঙ্গলে প্রবেশ করছিল গাঁজা বাগানের দিকে। কিছু স্থানীয় চাষির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই উত্তেজনা শুরু হয়ে যায়। চাষিরা আসাম রাইফেলসের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে 4 জন আসাম রাইফেলস আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসাম রাইফেলস শূন্যে একাধিক রাউন্ড গুলি চালায়। পরে আসাম রাইফেলসরা কলমচৌড়া থানায় খবর জানায়। খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় কলমচৌড়া থানার পুলিশ। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়। পরে আসাম রাইফেলসরা সেখান থেকে ফিরে আসেন। পরে আসাম রাইফেলসের দলটি কলমচৌড়া বাজারে আসে। এখানেই পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, বাহিনীর সদস্যরা বাজারে এসে দোকানদার, পথচারী, এমনকি স্কুল পড়ুয়াদের দিকেও অকারণে হামলা চালান। এর মধ্যে 4 থেকে 5 জন আহত অবস্থায় স্থানীয় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। পরপরই শতাধিক মানুষ কলমচৌড়া বাজারে জড়ো হয়ে আসাম রাইফেলসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষুব্ধ জনতা সোনামুড়া বক্সনগর সড়ক অবরোধ করে দেয়। দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টা অবরোধ চলায় ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। বহু গাড়ি আটকে পড়ে 2 প্রান্তে। খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসে কলমচৌড়া থানার পুলিশ, সহ পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা। এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে। পরে অবরোধকারীরা সড়ক মুক্ত করেন। স্থানীয়দের দাবি, নিরীহ মানুষকে মারধর করার ঘটনায় জড়িত আসাম রাইফেলসের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এখানে আসার পরে জানলাম যে এখানে দুপুরে এখানে কিছু লোকরে মারধর করা হয়েছে। সেই বিষয়টা আমরা ইনকোয়ারি করে দেখবো এবং এটা প্রপার অ্যাকশন নেওয়ার জন্য আমরা। স্যার, কে মারধর করেছে? এখন ওদের কাছ থেকে জানলাম যে আসামের। কী কারণে স্যার? এটা ইনকোয়ারি ব্যাপার, আমি দেখবো, ইনকোয়ারি করে দেবো। স্থানীয় বাসিন্দা বলেন, গাঁজা বিরোধী অভিযান আমরা সমর্থন করি, কিন্তু এজন্য নিরীহ মানুষকে মারধর করার কোনো অধিকার বাহিনীর নেই। বাজারে শিশু থেকে বৃদ্ধ কেউ রেহাই পায়নি। সব মিলিয়ে উত্তর কলমচৌড়া বড়মুড়া থেকে কলমচৌড়া বাজার পর্যন্ত এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন নজরদারি জোরদার করেছে এবং পুনরায় যেন কোনো অপ্রিয় ঘটনা না ঘটে সেই লক্ষ্যে এলাকায় পুলিশ ও অর্ধসামরিক বাহিনীর টহল অব্যাহত রয়েছে। আসার পরে এসডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে, দুপুরে যেভাবে ব্যবসায়ী, কৃষক এবং ছাত্রের উপরে আসাম রাইফেল আক্রমণ করছে, ওইটাই এসডিও সাহেব তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা করবেন আমাদের আশ্বাস দেওয়া। আমরা আপাতত রাস্তা ব্লক উর্দু করছি এবং তাতে আমরা জানান দিচ্ছি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ যদি প্রশাসন না নেয়, পরবর্তীতে আমরা আবারও রুট ব্লক বা বৃহত্তর আন্দোলন করুন, থানা ঘেরাও করুন। কারণ আমরাও নেশার বিরুদ্ধে, আমরা ব্যবসায়িক সমাজ, কারণ ব্যবসা যারা করি কমিউনিটির মধ্যে আছে দোকানপাট, তাদের উপরে আক্রমণ হবে কেন? যারা নেশার লোভে জড়িত তাদেরকে আক্রমণ করা হোক। কিন্তু আসাম রাইফেল স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিদের আক্রমণ করছে। তারা ব্যবসা করে, সেলুনের দোকান, স্কুলের ছাত্র, তাদেরকে আক্রমণ করছে। আমাদের দাবি, নেশা বিরোধী অভিযান চলুন, কিন্তু সাধারণ মানুষের, স্বচ্ছ মানুষের উপর আক্রমণ চলবে না। এটা গণতন্ত্র বিরোধী, এটা দেশ বিরোধী এবং ব্রিটিশ শাসন ব্যবস্থা, এরকম শাসন ব্যবস্থা চলতো। তাই বর্তমানে এসডিও সাহেব আমাদের আশ্বাস দিয়েছে, তাই আশ্বাস পেয়ে আমরা বর্তমান আমাদের রুট ব্লক উজ্জ্বল করলাম। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ।